আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে। আজকে হলো আমড়ার আচার বানাবো। এই আমড়াগুলো হলো গ্রাম থেকে পাঠাইছে আমার বড় বোন, অনেকগুলো আমড়া পাঠাইছে। তো সবাইকে দেওয়ার পরে আমাদের বাসার জন্য আচারের জন্য রেখে দিছি আর কেটে খাওয়ার জন্য রেখে দিছি। তো আজকে হলো আচারগুলো বানাবো। আচার বানানোর জন্য যে আমি আমড়াগুলো ছিলে নিলাম, ছিলে ধুয়ে নিব। এক এক করে সব আমড়াগুলো আমি ছুলে নিছি। ছুলে আমি কিন্তু একটু পাতলা পাতলা করে ছুলছি, মোটা করে ছুলি নেই, যেহেতু আচার বানাবো এই কারণে আমি একটু পাতলা করে ছুলছি। আর আমি হলো টক ঝাল মিষ্টি আচার বানাবো, যাতে একটু আমড়াটা টক লাগে, এর জন্য আমি হলো একটু পাতলা করে ছোলা হয়েছে। আর এই যে আমড়াগুলো আমি এভাবে করে ফেলে নিচ্ছি, কারণ হলো আমি আস্ত আমড়ার যে মোরব্বার যে আচারটা ওইটা বানাবো। তো এই কারণে আমি একটু ভিতরে ভিতরে ফেলে নিলাম। পরে এই যে আমড়াগুলো আমি সেদ্ধ করে নিলাম। আমি দোনোটা আমরাই সেদ্ধ করে নিব, যেটা ছোট ছোট করে কাটছি ওটাও সেদ্ধ করে নিব, এটাও সেদ্ধ করে নিব। তো এখানে আমি আবার 5 ফোড়ন নিয়ে নিলাম। 5 ফোড়ন, আচার মানেই তো 5 ফোড়ন, 5 ফোড়ন ছাড়া তো আর আচার হয় না। তো আমি 5 ফোড়নগুলো হালকা টেলে নিব, মানে ভেজে নিব যেটাকে বলে। তো ভেজে নেওয়ার পরে যে আমার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, তো আমি আবার 5 ফোড়ন ভাজা শেষে আমি হলো কতগুলো শুকনো মরিচ টেলে নিব। তো শুকনো মরিচ এই কয়টা নিয়েছিলাম, পরে আরও আমি পরবর্তীতে আরও লাগছে, এর জন্য আরও করে নিয়েছি। তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে যে পাটায় গুঁড়ি করে নিলাম। আর এই পাশে আমি এই যে কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে এখন একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়া হয়েছে। তো এখানে আমি আবার রসুন দিয়ে দেবো। রসুন দিলে কিন্তু সরষের তেলটা এরকম ফুলে যায়, ফুলে গেলে ভয় পাওয়ার কিছু নেই, এটা এরকম ফুলবে। তো আমি আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। আমি 2 পদের মিষ্টি দিব। এখানে আমি গুড়ও দিচ্ছি, চিনিও দিচ্ছি। গুড় দিলে কি আচারের কালারটা সুন্দর আসে, মানে গুড়ের যে কালারটা ওই কালারটা আসে, তখন আচারটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু টেস্ট লাগে। তো আমি এখানে আবার কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হলো যে গুঁড়ি করে রেখেছিলাম যে 5 ফোড়নটা, সেটা দিয়ে দিছি। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিছি, দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নিব। আর ততক্ষণ পর্যন্ত আমি এটা করবো যতক্ষণ পর্যন্ত গুড়টা আর চিনিটা গলে না যায়। তো গলে যাওয়ার পরে যে আমি এই আমড়াটাও কিন্তু সেদ্ধ করে রাখছি। আমি সেদ্ধ করার সময় এটার ভিডিও নিতে ভুলে গেছিলাম, এর জন্য দেখাইতে পারি নাই। তো ওই সেদ্ধ করা আমড়াটা আমি এখানে দিয়ে দিছি। আর অবশ্যই যখন আমড়াটা সেদ্ধ করবেন একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন। আমি হলো লবণ দিতে ভুলে গেছিলাম, এই কারণে আমার আমড়াটা একটু সেদ্ধ কম হয়েছে। অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে আমড়ার কালারটা সুন্দর আসে, সাদা সাদা আর থাকে না। তো আমি এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি পরে দিছি, ফার্স্টে অল্প একটু দিছি, কারণ যেহেতু লবণ দিয়ে আমি আমড়াটা সেদ্ধ করব এই কারণে হলো আমি লবণ দিই নেই। তো পরবর্তীতে আমি আবার লবণ দিয়ে নিচ্ছি। এই যে আমি আমড়াটা কাছে, আমার আমড়াটার কালারটা দেখে অনেকে ভাবতে পারেন এত লাল কেন, ওই যে লাল মরিচের গুঁড়োটা ইউজ করছি, যেই কারণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা কিন্তু এমনিতেই আমরা মানে যে কোনো কিছুতে অনেক সুন্দর কালার আসে। তো এই যে আমি আচারটা ভালো করে কষাই নিব। আচারটা কিন্তু আমি অনেকক্ষণ বসে কষাইছি, কারণ আচারটা আপনি যত সুন্দর কষাবেন তত সুন্দর কালার আসবে। যেহেতু এটা মিঠা দেওয়া আছে, মিঠা দেওয়া তারপরে হলো চিনি দেওয়া, দুইটাই দেওয়া, এই কারণে হলো আমি ভালো করে কষাই নিচ্ছি। আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি হলো আচারের মধ্যে সিরকা দিয়ে দিব, যাতে আর আচারটা অনেক দিন থাকে, নষ্ট না হয়। তো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি নামাবো। তো নামানোর আগে আমি আবার একটু হলো 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেবো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে নামাবো। আর এই যে আমি দিয়ে এখন ভালো করে নেড়ে আমি এই আচারটা নামাই ফেলবো। আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়, আপনারা বানিয়ে খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর খুবই টেস্ট হয় আচারটা খেতে। এই যে আমার আচারের ফাইনাল লুক। ঝাল ঝাল মিষ্টি টক তিনোটাই ফ্লেভার আছে এটার মধ্যে, আপনারা বানিয়ে খেতে পারেন। এখন আমি দ্বিতীয় আচারটা যাব। এটা হলো আস্ত যে আমড়াটা ওইটার আচার বানাবো। আমি এই যে সরষের তেলটা দিয়ে নিছি, তার মধ্যে চিনি দিচ্ছি, গুড় দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে গলিয়ে নিব। আমি কিন্তু চিনি আরও দিব, পরবর্তীতে আমি চিনি আরও দিছি। এখানে অল্প চিনি দিয়ে দিছি, তো দেখার পর মনে হচ্ছিল যে না মিষ্টি হবে না। তো পরবর্তীতে আমি আবার অফ ক্যামেরায় চিনি দিয়ে নিছি। এই যে আমড়াগুলো কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব, ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে, আমড়ার ভেতরে মিষ্টিটা ঢুকে যাবে। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো, তারপরে হলো 5 ফোড়নের গুঁড়ো, শুকনো মরিচ ভাজার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিছি। অল্প অল্প করে দিছি, কারণ আমি হলো যখন আবার নামাবো তখন আবার অল্প কিছু পরিমাণে দিব।
তো যেহেতু এই আচারটা মিষ্টি হবে এই কারণে মশলাটা একটু কম হবে, ঝালটাও একটু কম হবে। তো আমি আবার কয়েক কোয়া রসুন দিয়ে দিছি যাতে একটু রসুন ফ্লেভার আসে, এই কারণে যে আমি কিন্তু ঢেকে দিছি। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমড়া থেকেও একটা পানি বের হয়েছে, যেহেতু আমড়াটা আমি সেদ্ধ করছি, তো ওই সেদ্ধ করলে তো ভিতরে একটা জল পানি থাকে, সেটা বের হয়ে আসছে। আসার পরে এই যে আমার এখন কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। আমড়াটা কিন্তু কষানো হয়েছে অনেক, আমার আবার একটু সাইডে লেগে গেছে। এই স্টিলের কড়াইটায় রান্না করলে চুলাটা একটু বাড়তি থাকলেই পাশে লেগে যায়, সেটা যাই রান্না করি না কেন। এই যে দেখেন আমার আমড়ার আচারটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এই আচারটা খেতে খুবই মজা হয়, এটাকে বলে আমাদের বরিশালের ভাষায় বলে আমড়ার মোরব্বা। তা আমি এটার মধ্যে একটু সিরকা দিয়ে নিছি। তারপরে এই যে এখন একটু আবার যেহেতু এখন নামাই ফেলবে, এর জন্য এখন আবার একটু দেব, পাঁচফোড়নে গুঁড়ো দেবো, একটু গুঁড়ো মরিচ দিব, দিয়ে নামাই ফেলব। আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়, আমার রান্না আপনাদের কেমন লাগে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।